আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটা সুজি দিয়ে পিঠা বানিয়ে দেখাবো। খুবই অল্প সময়, খুবই মজা। যে প্রথমে দুধটা আমি জাল করে নিয়েছি, এখন সেই সাথে সুজি ঢেলে দিচ্ছি। দুধের ভিতরে সুজিটা সিদ্ধ করে নিয়েছি। এই যে এভাবে দুধের ভিতরে সুজিটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সুজিটা ভালোভাবে শুকনাভাবে সিদ্ধ করা লাগবে। এখন এটা পিঠা বানানোর জন্য একটু শিরা তৈরি করে নিচ্ছি। এই যে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিছি, 3 কাপ পানি দিয়ে দিছি। আর চিনিটা আর পানিটা আপনাদের কম বেশি গোলার তৈরির উপর ভিত্তি করে দিবেন। আমি যেটুকু নিয়েছি একদম পারফেক্ট, আপনারা কম বেশি করে দিবেন। আর দিয়ে দিছি কিছু এলাচ আর লবঙ্গ। আর সে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা ডিম ফাটিয়ে মথে নিচ্ছি। একটা ডিম দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি, এখন একটা ডিম দিয়ে মথে নিচ্ছি। আপনারা যারা ডিম পছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। এই যে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। সুজিগুলো একদম সফট করে নেব। এই যে আমার একদম রেডি। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন এইভাবে লম্বা লম্বা করে, আপনারা গোল লম্বা যে রকম শেপ তৈরি করে আপনাদের ইচ্ছা মতো, আমি লম্বা লম্বা করে ডিজাইনগুলো করে নিয়েছি। খুবই সহজে আপনারা এইভাবে সুজির পিঠা বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এবং ছোট বড় সবাই পছন্দ করবে। কি প্রসেসে সবগুলো আমি দেখেন পিঠা বানিয়ে নিয়েছি। এখন চুলাতে প্যান দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি ছেড়ে দিচ্ছি পিঠাগুলো। আর এই দিক দিয়ে আরেক চুলায় আমার সেই শিরাগুলা ফুটতে আছে পানি। আর এক চুলাতে আমি এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এগুলা কিন্তু গরম গরমে দেয়া লাগবে। আর লাল লাল করে ভাজার চেষ্টা করবেন, সাবধান পড়ে যাতে না যায়, সাবধানে নাড়বেন। আর এই জায়গায় নাড়তে কাঁটা চামচ ব্যবহার করবেন। এইভাবে আপনার ধীরে ধীরে উল্টিয়ে দিবেন। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন শিরাতে ঢেলে দেব। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, একদম মিষ্টির মতন লাগে। মাত্র একটা ডিম আর হাফ লিটার দুধ দিয়ে জাল করে নিয়েছি। হাফ কেজির চেয়ে সুজি কম ছিল। এখন একটু ভালো করে বলকা নিয়ে নিব, তারপর নামিয়ে রাখবো রেস্টের জন্য। এখন ঠান্ডা হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। কালারটা দেখে আপনাদের বুঝতেছেন যে কীরকম রস ভিতরে ঢুকেছে। এখন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এত নরম হয়েছে, কাটার সাথে সাথে খুলে যাচ্ছে। দেখেন খেতে কিন্তু দারুণ লাগে, ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা এইভাবে বাসা বানিয়ে খেতে পারেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।